হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তোমাদের সে মায়াপুর। তো মায়াপুর এসে আমি চলে এসেছি মায়াপুর প্রভুপাদ সমাধি মন্দিরে। এই প্রভুপাদ সমাধি মন্দিরের যে ঢোকার নিয়মাবলী থেকে শুরু করে কী ঢুকবে না, কীভাবে যেতে পারবে, সব তোমাদের সামনে তুলে ধরতে চলে এসেছি। তো পাশে দেখতে পাচ্ছ মোবাইল কাউন্টার, জুতা কাউন্টার। মোবাইল কাউন্টারে মোবাইল জমা রাখবে, জুতা কাউন্টারে জুতা জমা রাখবে। মোবাইল যাবে না, মোবাইল অ্যালাউ নেই। মোবাইল রাখতে একটি মোবাইলে 5 টাকা করে নেবে, জুতা রাখতে কোনো টাকা লাগবে না, বিনামূল্যে। ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ যে নো এন্ট্রি উইথ কী অ্যালাউ নেই, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, ফলো করবে। ক্যামেরা, মোবাইল, ল্যাপটপ, আইপড, অন্যান্য ইলেকট্রনিক দ্রব্য, ব্যাগ, জুতা, এসব ছোটোখাটো ব্যাগগুলো অসুবিধা নেই, যাবে। কিন্তু ট্রলি ব্যাগ, ভ্যান ব্যাগ এগুলো হলে তোমরা রাখবে, কিন্তু মন্দির দর্শন হয়ে গেলে আবার নিয়ে নেবে। লেডিস জেন্টস সব লেখা আছে, এগুলো তোমরা ফলো করে এই মন্দিরে যাবে। মন্দিরে ঢোকার সময়সীমা হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 1টা। এই 1টার মধ্যে আসলে তোমরা ঢুকতে পারবে, 1টার পরে কিন্তু ঢুকতে পারবে না। আবার খুলবে, মাঝখানে বন্ধ থাকবে, এবং 3:30 থেকে খোলা হবে। 3:30 থেকে খুলবে রাত 8:30 পর্যন্ত। তোমরা এই সময়সীমার মধ্যে ঢুকবে। এবং যারা মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে হাফ প্যান্ট, শর্টস এগুলো কিন্তু অ্যালাউ নেই। মেয়েদের ক্ষেত্রে এগুলো খুব প্রবলেম হয়। যে প্রবলেমটা হচ্ছে, অনেকে চুড়িদার পরে আসো। এই চুড়িদার, এই স্লিপ ড্রেস, যেটা স্লিপ ড্রেস কিন্তু অ্যালাউ নেই। হাতা কাটা এগুলো কিন্তু অ্যালাউ নেই। তোমরা ওগুলোর ক্ষেত্রে ওড়না ইউজ করবে। এবং তোমরা মোবাইলটা অ্যাভয়েড করার চেষ্টা করবে। মোবাইল যাবে না। তোমরা কাউন্টারে 5 টাকা করে দিয়ে রাখতেও পারো, নাহলে একজন নিয়ে বাইরে বসে অল্টারনেট করে করে একজন করে ধরে দেখে আসতে পারো, ওতে কোনো অসুবিধা নেই। তো তোমরা 1 নম্বর গেট দিয়ে ঢুকে ডান দিক বাঁ দিক কোনো অসুবিধা নেই, দুদিক দিয়ে আসতে পারো। কাউকে বলবে প্রভুপাদ সমাধি মন্দির। এবং এটা কিন্তু রাধা মাধব মন্দিরে একই সিস্টেম, মোবাইল অ্যালাউ নয়। ঠিক আছে? পাশে আরেকবার দেখাচ্ছি, বিনামূল্যে জুতা, মোবাইল কাউন্টার, তোমরা এগুলো ফলো করে যাবে।